চারিদিকে শুধু পিঠা পিঠা পিঠা, আর আমারও পিঠার আয়োজন বেশি হচ্ছে। আসলে কি করব, পিঠা তো খেতে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আবারও চলে এলাম পিঠা বানাবো। ওইবার বলতে পারবেন কি পিঠা বানাবো? আজকে আমার গুঁড়ি করা ছিল না, কিন্তু আমি বাসায় চাল ভিজিয়ে রেখেছিলাম। আর ভাত খাওয়ার যে চালটা, সিদ্ধ চাল, নাজির চাল, সেই চালটা দিয়ে আমি পিঠা বানাবো। তো আমি চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 12 ঘন্টার মতো। এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর পানি দিয়েছি চালের সমান সমান, দেখেন চাল সমান সমান পানি দিয়েছি। যদি লাগে তাহলে আমি আবার আরেকটু দিব। এটা কুসুম গরম পানি দিয়েছি, একেবারে ঠান্ডা পানি কিন্তু কখনো দিতে যাবেন না। যদি বাসায় চাল ব্লেন্ড করেন তাহলে হালকা কুসুম গরম পানিটা দিবেন, এতে করে চালটা ভালো হয়। আমি ব্লেন্ড করে নিচ্ছি, পরে আমি কিন্তু আবার গরম পানি মেশাবো এটার মধ্যে। আপনারা পানিটা দিবেন চাল অনুযায়ী, চাল যতটুকু দিবেন চাল সমান সমান পানি দিবেন, তাহলে চালটা ভালো ম্যাশ হবে। দেখেন আমার চালটা কত সুন্দর হয়েছে, অনেকখানি সুন্দর হয়েছে, একেবারেই মিহি হয়েছে। আমার খুব ভালো লাগছে যে যাক হয়েছে। আমি টেনশনে ছিলাম যে এটা হবে কি না হবে না, তাও হয়ে গেল। আমি একটা বোলে ঢেলে নিলাম। আমি আবার এটার মধ্যে আরেকটু পোলার চাল দিব, ওইটাও আমি ব্লেন্ড করে নিয়ে তারপরে একসাথে মিশাবো। আতপ চাল আর সিদ্ধ চাল দুইটা মিলানো হবে। অলরেডি আমি তাওয়াটা গরম করে রেখেছি 2বারের মতো করে। 2বার গরম করলে কি হয়, তাওয়াটা একেবারে পিচ্ছিল হয়, চকচকে হয়, আর পিঠা দিলেই উঠে যাবে, খুব সহজেই উঠে যাবে। আমি সেজন্য এইভাবে বানানোর চেষ্টা করছি। পিঠা যখন একবার দেখবেন যে সহজভাবে উঠে যাচ্ছে, তখন কিন্তু পিঠা বানাতে আপনার আরাম লাগবে, ভালো লাগবে। আর মানে কষ্ট যেটা সেটা ভুলে যাবেন। এই যে আমি পিঠাটা বানানোর পরে একটুখানি পানি দিয়ে দিই, এতে করে কি হয় দেখেন, আপনারা ট্রাই করে দেখবেন, ভিতর থেকে পিঠাটা ভালো করে সিদ্ধ হয় এবং সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন কত সুন্দর হয়েছে, খোঁচা দিলেই উঠে যাচ্ছে। আজকের পিঠাগুলো অনেক ভালো হচ্ছে। আর আমার এই ছোটো ঢাকনাটা দিয়ে ঢাকতে আমার খুব ভালো লাগে, উপর থেকে দেখা যায় কতটুকু ফুললো, খুবই ভালো লাগে। আমি এমনি সিলভারের ঢাকনা দিয়ে যেটা করি এটা দেখা যায় না, খুলে খুলে দেখতে হয়, আর এটা দিয়ে কিন্তু এমনি দেখা যায়। তো দেখেন কত সুন্দর হয়েছে, মোটামুটি ভালো হচ্ছে, খারাপ না, ভালো লাগতেছে আমার। আমি পিঠাটা বানিয়ে আরাম পাচ্ছি। তো আপনারা আসলে করে খাবেন, না না করে খেলে না আন্দাজ হয় না, আর সাহসও হয় না যে হবে কি হবে না। আমরা অনেকে কিনে খাই, অল্প একটু মানে পরিশ্রম করলে কিন্তু বাসায় ইজিলি নিজের হাতের ভালো ফ্রেশ পিঠাটা খাওয়া যায়, ইচ্ছা করলে খাওয়া যায়। তো আমি আসলে এইভাবে করে নিচ্ছি, করে নিয়ে আপনাকে দেখাচ্ছি কেন, যে আপনারা যাতে বুঝতে পারেন কত সহজেই ইজিভাবে বানানো যায়। এটা বানানো কিন্তু কোনো কিছু না, শুধু আপনার নিজের ইচ্ছে শক্তিটা, এই তো। আর একটু তো আমরা ভাত রান্না করলেও তো একটু পরিশ্রম করি, তাই না? তাহলে পিঠা বানানোটা আসলে কোনো পরিশ্রম না। আর গুঁড়ি চাল থাকলে তো আরও সুবিধা মনে হয়। আমি তো চাল ব্লেন্ড করে নিলাম, আর গুঁড়ি চালটা তাহলে একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। সেটাও অনেক সুন্দর হয়, অনেক সুন্দর হয়, কোনো ব্যাপার না পিঠা বানানো। যদি হাত ভালো থাকে হাতে মধ্যে নেবেন, আর যদি বাসায় ব্লেন্ডার থাকে তাহলে তো কোনো কথাই নাই, সোনাই সোহাগা, ব্লেন্ডারে করে নেবেন। দেখেন পিঠাটা কত সুন্দর উঠে যাচ্ছে। এই পিঠাটা আমি এখন গুড়টাকে নিব, মানে পোঁতা দিয়ে একটা শিল দিয়ে ভেঙে নিব। আর দেখেন আমার গুড়টাকে আমি প্রথমে চেষ্টা করেছিলাম হ্যামার দিয়ে করার জন্য, হয়নি। তো বাঙালি যে সিস্টেম, বাঙালি সিস্টেমে আমি এটাকে করলাম, কিছু মনে করবেন না। দেখেন এটা আমার গুড়টা কিন্তু খুব ভালো ছিল, সবচেয়ে বড় কথা গুড়ের কালারটা সুন্দর, এবং আমার গুড়টা এতটা ভালো ছিল গুড়টা, যে আমি যখন ভাঙার পরে দেখেন কতটা জুসি জুসি ভাব, কত সুন্দর গুড়টা দেখেছেন, আঠালো আঠালো জুসি জুসি ভাব, গুড়টা অনেক ভালো। এবং আমি আপনাদেরকে দুধের মধ্যে দিয়ে দেখাচ্ছি। আমি ভয়ে ভয়ে এটা জাল করে নিয়েছি যাতে আবার দুধ ফেটে যাবে কি না, কিন্তু না, ভালো ছিল। যে ভয়টা কেটে গেল আর কি জাল দেওয়াতে, কিন্তু দুধটাই আমার ভালো ছিল। আমার গুড়টা ভালো ছিল। আমি দুধ জাল করে নিলাম। আর পিঠার দুধ তো ভালো করে জাল দিতে হয়, এটা আপনারা জানেন। আমি এখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিলে কিন্তু টেস্ট অনেক বেড়ে যায়। হ্যাঁ, আমরা তো আসলে গরুর দুধটা খুব কম পাই শহরে বাড়িতে। আপনারা গরুর দুধ হলে একটু ঘন করে নেবেন, আর যদি কেনা দুধ হয় সেক্ষেত্রে একটু গুঁড়া দুধ দিয়ে দিবেন। পাউডার দুধগুলো খুবই মানে পিঠাটাকে অনেক টেস্টি করে তোলে। আমার প্রায় দুধটা অনেকক্ষণ জাল করেছি আমি, ঘন হয়ে গেছে, একটু ইয়েলো ইয়েলো কালার হয়ে গেছে। এখন আমি এই বলক অবস্থায় পিঠাটা কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি বানিয়ে, যাতে একটু গরম গরম থাকে। গরম পিঠাটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে দেখি যে শিরার মধ্যে
দিয়ে দেয় এটা আস্তে আস্তে করে ভিজে। কিন্তু আমি মাকে দেখেছি, আমার নানা বাড়িতে নানুকে দেখেছি, ওনারা হচ্ছে পিঠাটা দিয়ে জাল করতো, প্রায় 10-15 মিনিট জাল করতো। জাল করলে পিঠার ভিতরে রসটা পচে যায় এবং পিঠাটা আরও সিদ্ধ হয়, খুব ভালো হয়, মানে খুবই ভালো লাগে, কোনো কোনো সমস্যা থাকে না, একেবারে ফুলফিল পিঠাটা ভালো হয়। আপনারা এইভাবে করার চেষ্টা করবেন। আমি সেই নিয়মটাই, মার নানির সেই নিয়মটাই ধরে রেখেছি, আমার ভালো লাগে। তো আমি এটা করে উপকার পেয়েছি, যে মনে হয় পরিপূর্ণ পিঠাটা অনেক সুন্দর হয় জাল করে রাখলে। আর এমনি শিরায় ভিজালে ওরকমটা মনে হয় না, কেন যেন ছোটো থেকে ওইভাবে খেয়ে অভ্যস্ত, তো মানুষ অভ্যাসের দাস না, তো সেজন্য আমি এইভাবে জাল করে নিলাম। মোটামুটি আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভিতরে পড়ে না যায়, পিঠাটা লেগে না যায় নিচে। আমি এখানে দুধ নিয়েছিলাম কিন্তু প্রায় 1.5 লিটারের মতো। আর পিঠা হয়েছে আমার এখানে প্রায় 4 কাপ চাল ছিল। পিঠা হয়েছে প্রায় 12 থেকে 13টার মতো মনে হয়, হয়তো বা গুনলাম না, ভালো করে খেয়াল করলাম না, 13টা বা 14টা এমন হবে। তো দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর বলক আসতেছে, একেবারে ভিতর থেকে সিদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এটা আপনারা এইভাবে একটু করে খেয়ে দেখেন, তারপর না হয় বলবেন যে ভালো বললাম নাকি মন্দ বললাম। শেখার জন্য হলে কিন্তু ভালো। আমি আসলে এইভাবে দেখে দেখেই শিখেছি, আমার ভালো লাগে, সেজন্য আমি এইভাবে করে খাই। আপনাদের যদি মনে চায় শিরায় ভিজিয়ে দিবেন, দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। দেখেন পিঠাগুলো কত, এইভাবে জাল করলে পিঠাটা আরও ফুলে যায়, আর একটু বড় হয় পিঠাটা। তো আমার এটা জাল করা অনেকটা হয়ে গেছে। এখন আমি উপর থেকে যে গুড়ের শিরাটা জাল করেছি সেটা আমি ঢেলে দিব, আস্তে আস্তে ঢেলে দিব। আমি জাল করাটাকে পছন্দ করি, কেননা আমার জাল করাটা খেতে ভালো লাগে। আমি এমনি ভিজিয়ে খেয়ে দেখেছিলাম, কিন্তু ওইরকম যেরকম চেয়েছিলাম আশানুরূপ কিন্তু হয়নি। দেখেন আমি এই যে গুড়টা ঢেলে দিলাম, এখন একটুখানি ভালো করে চামচ দিয়ে নেড়ে দিব, যাতে এটা পুরো ঝোলটা, দুধের ঝোলটা আর গুড়ের ঝোলটা মিশে যায়, রসটা একেবারে একাকার হয়ে মিশে যায়, সুন্দর হয়ে যায়। দেখেন আলতোভাবে নেড়ে দিবেন, এই গরম পর্যায়ে পিঠাগুলো নরম থাকে, সিদ্ধ হয়েছে, যাতে ভেঙে না যায়। ভিতর থেকে চামচটা ঢুকিয়ে দিয়ে একটু একটু করে নেড়ে দিবেন, যাতে রসটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। তো মোটামুটি কিন্তু আমার পিঠাটা হয়ে গেছে, আমার অতটা সমস্যা হয়নি করতে, আর খারাপও লাগেনি, ভালোই লেগেছে। আর কালার টালার সব কিছু ঠিক আছে, ভালো লাগছে এখন। আর মিষ্টিটাও ঠিক ছিল, বেশি মিষ্টি হলে খাওয়া যায় না, গলা দিয়ে নামতে চায় না, আবার কম হলেও ভালো লাগে না। পারফেক্ট মিষ্টিটা হলেই কিন্তু ভালো লাগে, যে সব কিছু ঠিকঠাক ছিল। এই জিনিসটার প্রতি আমি খেয়াল রাখি। যদি একটু কম হতো তাহলে কিন্তু আমি গুড় দিতাম না, একটু চিনি দিয়ে দিতাম। এখানে আমি কি দিলাম বলেন তো, একটু চালের গুঁড়া দিয়ে দিলাম, চাল যেটা গোলানো ছিল আমার ব্লেন্ডারে, সেটা আমি একটু দিয়ে দিলাম। কেন জানেন, এটা একটু গ্রেভি গ্রেভি হবে, একটু ঘন হবে, এবং দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, একটু কালারটা সুন্দর হয়ে গেল। আমি দেখেছি, আমি চালের গুঁড়ি বা অনেকে কর্নফ্লাওয়ার দেন, চালের গুঁড়িটা দিলেই ভালো, অনেক সুন্দর হবে, এবং ঘ্রাণটাও বেড়ে যায়, স্বাদটাও বেড়ে যায়। কিন্তু আপনারা আসলে করে দিয়ে দেখবেন কেমন লাগে। আমার ভালো লাগে, আমি দিয়েছি। না চাইলে স্কিপ করতে পারেন। মোটামুটি পিঠা কিন্তু হয়ে গেছে। যারা আমার চ্যানেলটিকে দেখলেন, আমি এতক্ষণ অনেক কথা বললাম, খুলে খুলে বললাম বোঝানোর জন্য, প্লিজ কিছু মনে করবেন না। আপনারা যদি শেখার মতো হয় একটু নিলেন, যারা জানেন না, নতুন যারা, তাদের জন্য উপকারে আসবে আমি মনে করি। যদি একটু ভালো করে খেয়াল করেন রেসিপিটা, তাহলে কিন্তু একেবারে পারফেক্ট পিঠা বানাতে পারবেন। যদি ভালো লাগে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।